মানে মামুনা তো নাই, মামুনা আর তো 1000 গাড়ি আবার তাহলে মামুনারে ধরি আরে সুন্দরভাবে বলতেছি। মামুনা আমার থেকে 1000 টাকা পাইতেছে। মামুনা এখন আমার মামুনারা এরা গ্রুপে ধরে বলতেছে দেখ তুই যেতে লেনদেন ভাসে তুলে নিয়ে আমি কাজটা করতে ভালো হবে। এবার আমার বাচ্চা স্কুল আসে, স্কুলের থেকে বাচ্চা তুলে নিয়ে যায়, তিনবার স্কুলের থেকে বাচ্চা তুলে নিয়ে গেছে। এখন আমি 2বার কিছু বলি না, একবার পুলিশও আনি আবার কি মিডিয়ারও আনি। মিডিয়ারিতে ময়ূর নাম এরা আনি, এরা যেদিন ঢুকছে সেদিনে আমাকে তারা মারি বাইর করে দেয়। তো আমি প্রতিবাদ করি কেন তোমরা মারতেছ, কেন মানে কি অপরাধ করছি, হয়তো ল্যাব মারছি যে ল্যাবে কিছু করতে পারে নাই, তুমি পাবলিকে কি করতে পারবা, এক কাপড়ে চলে যাবে। আমার ঘরে যা সামান যা ছিল একটা খেরও বাইর করতে দেয় না। আমার 3টা মেয়ে 2টা ছেলে, এই 5 জন আমার রুডে কেন করছে ওইটাও জানি না, কিসের জন্য এই বলতেছে জায়গা বিক্রি করে দিব আমরা, মানে ওই ইয়াসিন এটা কালো ইয়াসিন, এখন বর্তমানে ইয়াসিন যে আছে তার গ্রুপ, তারা ওই 10-15 জন আসছিল, এই 10-15 জনে তো আমাকে মানে মারধর করি এক কাপুরে আমরা ফ্যামিলি সহ বাইর করে দে। আমি তো জায়গাতে 20 লাখ টাকার থেকে বেশি উড়াইছি। এরা প্রথমে আমার থেকে টাকা চাইছিল, আমি দিই নাই। আমি কেন টাকা দিব, মারি কাছি কিনে নিছি, আমি কেন দিব, এই রাস্তাটাও করতে টাকা দিছি কেন দিব, বারবার কি টাকা দিতে পারে। আমি সিটা মেডিকেল টাকা পাই, সিটা মেডিকেল চাকরি করি আমি চট্টগ্রাম মেডিকেলে। প্রথমে জায়গা নিয়েছিলাম একজনের থেকে নিয়েছিলাম 5 লাখ, একজনের থেকে নিয়েছিলাম 3 লাখ। আমি আমার 4 ফলট, একজনের থেকে নিয়েছিলাম 2 লাখ, একজনের থেকে নিয়েছিলাম 3.5 লাখ। তারপর হিসাব করেন এখন দখল হয়েছে যে ইয়াসিনের দখলে, ইয়াসিনে যেটা বলে এইটা। তাই এখন ইয়াসিনা কইতেছে যে আমার বাচ্চা তুলে নিবে, আমরা যেখানে থাকি যদি গিয়া করে। তো আমার কথা হচ্ছে যে আমার মতন মানুষের হন বিপদ নাক, ছেলে সন্তান থাকতে পারক, হন সন্তান আর নতক। ইয়াসিন তো মানে ওই এখানে কতগুলো গাড়ি আছে, এই সিনজিগুলো 1 নম্বর বন্ধ করতে হবে। মারিওরা সিনজিত করে নিয়ে যায়, সাংবাদিকরও কিছুদিন আগে মারছিল আমার সামনে, মারছি স্কুলে মাঠ, আমি কিছু করতে পারিনি। কি করতে পারবো, এই সব ফলটে মানে যারা গিয়ে করতেছে অনেক মানুষে বাইর করে দিছে, অনেক মানুষের আমার মতন খারাপ করতেছে না। এরা কি আমরা দাহায় এরা তো মানুষ মারতেছে, অন্যায় করতেছে, বাইর করে দিতেছে। এরা আবার একটা কাজ করতেছে দেখেন, এই ল্যাব হাসছিল পোশাক পরি, এরা বলতেছে যে পোশাক পরে নাই কেন, রিসুদা আছে এরা বাসি যাবার জন্য, যেমন আমাকে বাইর করে দিছে। ইয়ার পরে কইতেছে যে তুই যদি পুলিশের কাছে যাস তুই বিভিন্ন ধরনের কি বেঁচেতে বলে, এই কি গাদা মাজা কি এগুলো বাজাই দিবে আমাকে, মানে এগুলো বলতেছে। তো এ ধরনের করে মানুষের মানুষে এখন বর্তমানে যারা জিয়লে তারা কোনো করে নাই, এরা বলতেছে কোন করছে, কিন্তু যারা কোন করছে তারা একটু দ্বারা করে নাই। আমার জানা মতন তো 17 উপরে আছে, এই এদিক দিয়েও আছে। এই সবগুলা ইয়াসিনে বিক্রি করতেছে, ইয়াসিনে নিতেছে। ইয়াসিন ছাড়া আরেক দল নাই, আরেক দল এটা তো আমি জানি না, আরেক দল আছে এখানে। ইয়াসিন ছাড়া কোনো দল নাই, মানে বাইরের থেকে আনতেছে দল, সন্ত্রাসের বন্ধু আনতেছে দল, মানে বাইরের দল আনতেছে আর কি, বাইরের থেকে দল আনি করতেছে। যেখানে এখানে নিজের বাচ্চা কলরা সন্ত্রাস বানাইতেছে, আবার অন্য বাইরের থেকেও সন্ত্রাস আনি আর অত্যাচার করতেছে। 6 মাস এখান থেকে বাইপাস থেকে ইয়াসিনে ধরে নিয়ে গেছে, ইট বালুর ব্যবসা করো কুমিল্লায়। আমরা কুমিল্লায় থাকি, আগে এখানে চট্টগ্রাম ছিলাম, আমরা কুমিল্লায় চলে গেছি, আজকে 3 বছর হয়েছে। তো ইট বালুর ব্যবসা করতে আসছে, বাইপাস দিয়ে বালু নিতেছে। উনি আমার হাজব্যান্ডকে পকেটে 7 লাখ টাকা পাইছে, মোবাইলে 73,000 টাকা পাইছে। আমার হাজব্যান্ডকে নিয়ে গেছে কিডন্যাপ করে। আমার কাছে ফোন করছে, আমার নন্দের কাছে ফোন করছে, বলছে 1 লাখ টাকা দিলে ভিডিও কলে দেখাবো, আপনাকে দিয়ে দেবো, নিতে আসেন, আপনি আসেন। তা আমরা মহিলা মানুষ, ভয় আমাদের কেউ নাই, গার্জিয়ান, আমরা ওইখানে যাই না, এখানে কি নিরাপত্তা জায়গা। তা আমরা কি করছি যে জিডি করছি, জিডি করার পরে কোর্টে মামলা করছি, কিন্তু ওনারা কি ছাড়ে নাই, কোনো আমাদের আইনের সব ব্যবস্থা নিয়েছি, মিডিয়া করছি, কোনো কিছু আমাদের করতে পারে নাই। আমার হাজব্যান্ডের লাশটাও আনে দিতে পারে নাই।